কাঁদছো কেন? আমি তো বেঁচে আছি। চুপ কর, চুপ কর একটু। আপনার মাথার আঘাত আপনাকে কতটা এফেক্ট করেছে সেটার একটা টেস্ট হবে এখন, ঠিক আছে? আপনার সব কিছু ঠিকঠাক মনে আছে কি না সেটাও আমরা একবার দেখে নেব, ওকে? আপনি নিজের নাম ঠিকঠাক বলতে পেরেছেন, আপনার বাড়িতে কে কে আছে সেটাও আপনি একদম ঠিক করে বলেছেন। এখন আপনার বাড়ির লোকেরা আসবেন, আপনি তাদের আইডেন্টিফাই করবেন, আমাদেরকে বলবেন কার সঙ্গে আপনার ঠিক কী রিলেশন, ওকে? তবে একটা কথা, আপনার যদি কাউকে চিনতে কোনো অসুবিধা হয় তাহলে জোর করে নিজের ওপর চাপ দেবেন না, জোর করে কোনো কিছু মনে করবার চেষ্টা করবেন না। এই মুহূর্তে মনে না পড়লেও পরে ঠিক মনে পড়ে যাবে। কোনো রকম টেনশন নেবেন না এই চিনতে পারা বা না পারা নিয়ে, ঠিক আছে? আমার কি মেমোরি লস হয়েছে? না, অ্যাপারেন্টলি আপনাকে দেখে সেটা মনে হচ্ছে না। আপনি নিজের নাম ঠিক করে মনে করে বলেছেন, নিজের সম্পর্কে সব কিছুই মোটামুটি মনে করে বলেছেন। তবু আপনার এত বড় একটা সার্জারি হলো তো, তাই আমরা একটু দেখে নিতে চাইছি আপনার মেমোরিটা কোনোভাবে এফেক্টেড হয়েছে কি না, জাস্ট এইটুকুই। আপনি যদি কমফোর্টেবল হন তবে আপনার বাড়ির লোককে ডাকবো, কিন্তু প্লিজ আপনি ওদের দেখে উত্তেজিত হবেন না বা জোরে কথা বলার চেষ্টা করবেন না, বিছানা থেকে ওঠার চেষ্টাও করবেন না প্লিজ। ওঠার ক্ষমতা আমার এই মুহূর্তে নেই, মাথাটা খুব ভার হয়ে আছে। এই সব ঠিক হয়ে যাবে ইয়াং ম্যান, ডোন্ট ওয়ারি। সিস্টার, আপনি ওনার বাড়ির লোকেদের ডাকুন। ওকে স্যার, ওকে। আসুন আসুন। মা, কাঁদছো কেন? আমি তো বেঁচে আছি। চুপ কর, চুপ কর একটু। খুব ভালো লাগলো না মাকে কাঁদিয়ে, মাকে যন্ত্রণা দিয়ে? খুব আনন্দ হলো। কেন রে, কেন? সাবধানে গাড়িটা চালাস না কেন? হাজার বলা সত্ত্বেও ড্রাইভার নিয়ে বেরোস না কেন বলতো? কেন কথা শুনিস না আমার? তুই একদম কথা বলবি না আমার সাথে। মা, এটা তো অ্যাক্সিডেন্ট ছিল। জানি তো, আমি জানি, আমি বুঝতে পারছি এটা একটা অ্যাক্সিডেন্ট। বাবার এই দুটো দিন যে আমাদের কিভাবে কেটেছে। তুই বাড়ি চল, তুই বাড়ি চলো। আমার বাবা তুই বাড়ি চল বাবা, বাড়ি চল আমার বাবা। নিয়ে চলো বাড়ি।